না না স্যার, একদম দেরি হবে না। আমরা একদম টাইমের মধ্যেই আপনার কাজটা করে দেব, ডোন্ট ওয়ারি। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। শেষ চাকরিটা ছেড়েছি এই 2 মাস মতন হবে। ওয়েব ডিজাইনের কোর্স করে বেশ কয়েকটা কোম্পানিতে চাকরি করলাম এই 2 বছরে, কিন্তু মন কোথাও টিকলো না। চাকরি করতে আমার ভালোই লাগে না, সে মাইনে যাই হোক না কেন। কোনো কোম্পানিতে 1 মাস, কোথাও 1 সপ্তাহ, টিকতে পারলাম না কোথাও। এক জায়গায় বাধা থেকে কাজ করতে ভালো লাগে না, আমার একটু ঘুরে ঘুরে কাজ করতেই বেশি ভালো লাগে। তাই অবশেষে চাকরি আর করবই না এই সিদ্ধান্ত পাকা করে নিয়ে শুরু করেই ফেললাম নিজের ব্যবসা, নিজের স্বাধীন ব্যবসা। একটা ছোট্ট অফিস করেছি, ওয়েবসাইট বানানোর কাজ, নাম সুমন গ্রাফিক্স। শুধু ওয়েবসাইট না, সেই সাথে ভিডিও অ্যাড, অডিও অ্যাড আর ফেসবুক মার্কেটিংও রয়েছে। না, এটাকে যেন আবার শুধুমাত্র গল্প ভাববেন না, এটা কিন্তু সত্যি। আপনারা যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনারাও আপনাদের ব্যবসার জন্য ওয়েবসাইট বা যে কোনো প্রকার অ্যাড বানিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে। এই ভিডিওর ডেসক্রিপশনে ইমেল আইডি দেওয়া আছে, চাইলে যোগাযোগ করতে পারেন। হঠাৎ ফোনটা বেজে উঠল, হাতে নিয়ে দেখলাম একটা আননোন নাম্বার। ফোনটা রিসিভ করলাম। হ্যালো। হ্যালো, সুমন গ্রাফিক্স থেকে বলছেন? হ্যাঁ বলছি। আমি বিশ্বাস এন্টারপ্রাইজ থেকে বলছি। আপনারা ওয়েবসাইট বানান তো? হ্যাঁ বানাই। ওকে, তাহলে একটু আসতে পারবেন আমাদের অফিসে? হ্যাঁ, কেন পারবো না। আপনাদের ঠিকানাটা? রায়দিঘি, পুরনো বাজার বাস স্ট্যান্ড। কালকে সন্ধ্যের পর আসুন তাহলে। ওকে। নতুন অর্ডারের ফোন পেলে বেশ ভালো লাগে। পরদিন বিকেলের পর বেরিয়ে পড়লাম। রায়দিঘি যেতে গেলে লিচুতলা স্টেশনে নেমে সেখান থেকে অটো ধরে যেতে হয়। আজ আবার বিকেল থেকে আকাশ মেঘলা, বৃষ্টি এই নামে কি সেই নামে। রায়দিঘি ভালোভাবে পৌঁছাতে পারলে হয়। ট্রেনে তেমন একটা ভিড় ছিল না, তাই জানালার ধারে একটা সিটে বসে মেঘলা আকাশের ঠান্ডা হাওয়ার ঝাপটা গায়ে মেখে ট্রেন যাত্রা ভালোই লাগছিল। লিচুতলা স্টেশনে আসতে আসতে সন্ধ্যা ঘনিয়ে গেল। আকাশ ততক্ষণে ভারী হয়ে উঠেছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে বটে, তবে বৃষ্টি এখনো নামেনি। স্টেশনের বাইরে বেরিয়ে এসে দেখলাম রাস্তায় কোনো টোটো, অটো কিচ্ছু দেখা যাচ্ছে না। মোবাইলটা বার করে দেখলাম সবে সন্ধে 7টা বাজে। এরই মধ্যে রাস্তাঘাট এমন ফাঁকা হয়ে যাওয়ার কারণ কি? দেখলাম একটা লোক হন্তর্দন্ত হয়ে রাস্তা দিয়ে হেঁটে বেরিয়ে যাচ্ছে। তাকে ডাকলাম, ও দাদা, ও দাদা। লোকটা আমার ডাকে দাঁড়ালো। কি বলবেন তাড়াতাড়ি বলুন, চারপাশ এমন ফাঁকা ফাঁকা কেন? ফাঁকা ফাঁকা মানে? আপনি কিছু জানেন না নাকি? আপনি কি বাইরের লোক? হ্যাঁ, আমি বাইরেরই লোক, আমি সোনারপুর থেকে আসছি। ও আচ্ছা, ওই জন্যই কিছু জানেন না। আজকে রাতটা ভালো না, অভিশাপ নেমে আসে আজকে রাতে এই লিচুতলা কলোনি জুড়ে। আপনি যেখানে যাবেন তাড়াতাড়ি চলে যান, বাইরে থাকলেই বিপদে পড়ে যাবেন, চলে যান। কি ব্যাপার? কিসের বিপদ? কিসের ভয়ে সবাই এই সন্ধেবেলায় ঘরের ভেতর গিয়ে লুকিয়েছে? পকেটে ফোনটা বেজে উঠল, বার করে দেখলাম বিশ্বাস এন্টারপ্রাইজের ফোন। হ্যালো। হ্যালো, আপনি কত দূর? আমি এই তো চলেই এসেছি, লিচুতলায় নেমেছি, কিন্তু এখান থেকে কোনো অটো টোটো কিচ্ছু পাচ্ছি না স্যার। রাস্তাঘাট একেবারে খালি। আরে দাদা, আমারই ভুল হয়েছে আপনাকে আজকে আসতে বলে। আমার একদম মাথায় ছিল না। আজকে রাতে আর ওখান থেকে রায়দিঘি আসার কিছু পাবেন না। এমনিতেই আজ সেই দিন, তার উপর আবার আকাশের অবস্থা ভালো না। আপনি এক কাজ করুন, আপনি স্টেশনের বাইরে দাঁড়ান, আমি কাউকে একটা পাঠিয়ে দিচ্ছি, আপনাকে নিয়ে আসবে। তাহলে তো খুবই ভালো হয়। আচ্ছা, আমি ওয়েট করছি, থ্যাংক ইউ। রাস্তার পাশে দাঁড়িয়ে আছি বেশ কিছুক্ষণ হয়ে গেল। এতটা সময়ে একটা মানুষ তো দূরের কথা, একটা কুকুর পর্যন্ত দেখা গেল না রাস্তায়। ঝিঝি পোকারাও যেন মুখে আঙুল দিয়ে বসে আছে, কারো নিষেধাজ্ঞা পালনের জন্য যেন মৌনব্রত উদযাপন করছে গোটা প্রকৃতি। অনুভব করলাম বাতাসও যেন বইছে না, একটা গুমোট ব্যাপার। সব কিছু যেন থমকে আছে কিছুর অপেক্ষায়।
যেন কিছু একটা ঘটতে চলেছে, আর কিছু সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু সত্যিই যদি তাই হয়, তাহলে আমি তো বিপদে পড়ব। যে ভয়ে সারা লিচুতলা ঘরের ভেতর লুকিয়ে আছে এই সন্ধেবেলায়, সেই ভয় তো নেহাত ভ্রান্ত হতে পারে না। গোটা লিচুতলায় আমিই বোধহয় একা বাইরে। প্ল্যাটফর্মে ফিরে যাব না, তাহলে যে আমাকে নেবার জন্য আসছে সে আমাকে দেখতে না পেয়ে ফিরে যেতে পারে। রিটার্ন ট্রেন আরেকটু পরেই একটা আছে, কিন্তু একটা বড় অর্ডার হবার সম্ভাবনাকে বানচাল করে ফিরে যাওয়াতে মন সায় দেবে না কিছুতেই। দেখাই যাক না কি হয়। ভাবতে না ভাবতেই দেখলাম একটা অটো আমার সামনে এসে দাঁড়ালো। অটোওয়ালার মুখটা একটা কালো কাপড়ে ঢাকা। এনাকেই পাঠিয়েছে তাহলে। আমি আর কোনো কথা না বলে সোজা গিয়ে অটোয় উঠে বসলাম। অটোটা চলতে শুরু করলো। লোকটা কোনো কথা বলছে না। মিনিট 10 প্রায় নিঃশব্দে অটোটা চলল। তারপর আমিই বললাম, কতক্ষণ লাগবে দাদা? অটোওয়ালা কোনো উত্তর দিল না। যেমন বসেছিল তেমনই ঠায় বসে রইল। আমি আবার বললাম, দাদা শুনতে পাচ্ছেন? বলছি আর কতক্ষণ লাগবে পৌঁছাতে? অটোওয়ালা এই প্রথমবার মুখ খুলল। চলেই এসেছি প্রায়, চুপ করে বসুন। সে যেন উত্তরের বদলে আমাকে মৃদু ধমক দিল। আমি লক্ষ্য করলাম লোকটা আমাকে যে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে সেটা ক্রমশ সংকীর্ণ হয়ে আসছে। বড় রাস্তা থেকে সেটা যেন ক্রমশ মেঠো আর জঙ্গলের রাস্তার দিকে চলে যাচ্ছে। আমার কেমন যেন সন্দেহ হলো। বললাম, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? রায়দিঘি তো এতক্ষণে চলে আসবার কথা। কে বলুন তো আপনি? আপনার মতলব কিন্তু আমার ভালো লাগছে না। কে হলো? চুপ করে বসে আছেন কেন? বলুন, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? তোমাকে নিয়ে যাচ্ছি শয়তানের খিদে মেটাতে। শয়তান যে ক্ষুধার্ত, তার যে আহার গ্রহণের সময় হয়ে এলো, তাজা রক্ত পান না করলে সে যে তুষ্ট হবে না। আমার শরীর যেন একবার থরথর করে কেঁপে উঠল। মাথার ভেতর যেন আকাশ ভেঙে পড়ল। কি বলছে লোকটা? এইসব কি বলছেন আপনি? আপনি অটো থামান, আমি নামবো। অটো থামান বলছি। এই অটো সোজা তার গন্তব্যে গিয়ে থামবে, তার আগে থামবে না। এরপর দেখলাম অটোটা যেন রাস্তা ছেড়ে শূন্যের ওপর দিয়ে বাতাসের বেগে ভেসে চলল। আমি ভয়ে আর্তনাদ করে উঠলাম, অটো থামাও, অটো থামান, অটো থামান বলছি। আকাশ বাতাস কাঁপিয়ে এসে অট্ট হাসিতে ফেটে পড়ল। কোথায় যাচ্ছি জানি না, তবে যেখানে যাচ্ছি সেখানে যে সাক্ষাৎ মৃত্যুই অপেক্ষা করছে আমার জন্য তা বুঝতে বাকি থাকলো না। ভয়ে আতঙ্কে আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল, দেখলাম আমি বসে আছি একটা জনমানব বর্জিত জায়গায়। চারিপাশে ভ্যাপসা পচা গন্ধ, আর আমার সামনে একটা বেদির ওপরে কতগুলো মরার মাথা, আর মাঝখানে জ্বলছে একটা আগুনের কুণ্ড। পিশাচকে কখনো চোখে দেখিনি, তবে তার যদি শরীর হয় তা ঠিক এই রকমই হবে হয়তো। এই বিভৎস মুখ দেখলে যে কোনো জ্যান্ত মানুষের বুকে রক্ত জল হয়ে যেতে বাধ্য। আমি বসে আছি একটা গাছের গুঁড়ির ওপর। অনুভব করলাম আমার উঠে দাঁড়াবার ক্ষমতা নেই। হাত পা কোনো কিছুর ওপরেই যেন আমার আর কোনো নিয়ন্ত্রণ নেই। সেগুলো যেন এখন এই পিশাচের আদেশ পালনের জন্য প্রস্তুত। তার দুই হাতে দুটো মরার হাড়, সেই দুটোকে সামনে তুলে ধরে সে চোখ বন্ধ করে বিড়বিড় করে কি যেন মন্ত্র আওড়াচ্ছে। তারপর যখন সে চোখ খুলল, তখন সেই চোখ দিয়ে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। আমার চেতনা ঝিমিয়ে পড়েছে, নইলে হয়তো আমি ভয়ে আবারও অজ্ঞান হয়ে যেতাম। চণ্ডা, চণ্ডা, হে শয়তান, তুমি জাগ্রত হও। আজ এত বছর পরে তোমার দেশটা মেটানোর ব্যবস্থা করেছি। হে শয়তান, তুমি জাগ্রত হও, তুমি জাগ্রত হও।
ওই শয়তানের তেষ্টা মিটবে যে আমার রক্তে, সেটা বুঝতে আর বাকি থাকে না। হঠাৎ একটা বাজ পড়ল কাছাকাছি কোথাও। তারপরেই শুরু হলো মুষলধারায় বৃষ্টি। আর তক্ষুনি সেই পিশাচ চিৎকার করে উঠল, না না, এ হতে পারে না, আমার সাধনা এইভাবে শেষ হয়ে যেতে পারে না, কিছুতেই না। বৃষ্টির জলে সেই আগুনের কুণ্ঠ নিভে যেতেই সেই পিশাচ পাগলের মতন চেঁচিয়ে উঠল, না না, কিছুতেই হতে পারে না। তারপর যেন হঠাৎ সে কোথায় মিলিয়ে গেল, আর তারপরে ফিরে এলো আমার স্বাভাবিক চেতনা শক্তি। আমার হাতে পায়ের জোর যেন আবার ফিরে এলো। উঠে দাঁড়িয়ে সেই বৃষ্টির ভেতরে শুরু করলাম দৌড়। কোন দিকে যাচ্ছি জানি না, অন্ধের মতন দৌড়ে চললাম যেদিকে দু চোখ যায়। মাঠ ঘাট পেরিয়ে পাকা রাস্তায় উঠতেই একটা গাড়ির হেডলাইটের আলো দেখতে পেলাম। গাড়িটা এই দিকেই এগিয়ে আসছে। একজন ভদ্রলোক গাড়ি থেকে নেমে আমাকে জিজ্ঞেস করলো, আপনি সুমন গ্রাফিক্স থেকে আসছেন? হ্যাঁ। উঠে আসুন, উঠে আসুন, আর দেরি করবেন না। আমি আর কিছু না ভেবে উঠে পড়লাম সেই গাড়িতে। কি মুখ ঢাকা এক অটোওয়ালা, তাই তো? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? আরে শুধু আমি কেন, এই তলাটা সবাই জানে। তার ভয়ে তো আজকের দিনে কোনো লোকজন এই লিচুতলায় বাড়ির বাইরে বেরোয় না। প্রতি বছর এই রাতে সে ফিরে আসে। আমাকে একটু খুলে বলবেন? অনেক বছর আগের কথা। এ গল্প আমার বাবার মুখে শোনা। আমার বাবাও তখন খুব ছোট। এক অটোওয়ালা ছিল এই লিচুতলায়, একেবারে শেষের দিকে, নিচু পাড়ার দিকে। তার হাবভাব, আচার আচরণ সব কিছুই কেমন যেন অস্বাভাবিক ছিল। আর প্রায় দিনই রাতের বেলা সে কোথায় যেন বেরিয়ে যেত। তার ঘরের ভেতর সবসময় একটা মাংস পচা গন্ধ পাওয়া যেত। ঠিক সেই সময় মাঝে মাঝেই এলাকা থেকে এক একজন লোক উধাও হতে থাকে। কখনো বাচ্চা, কখনো বুড়ো, কখনো যুবক। এলাকার লোকেরা ওই অটোওয়ালাকে সন্দেহ করে। একদিন তারা দল বেঁধে রাতের বেলা ওই অটোওয়ালাকে অনুসরণ করে। তারা দেখে যে সেই অটোওয়ালা একটা জঙ্গলের ভেতর ঢুকে কী সব সাধনায় মগ্ন হয়েছে। তার দু হাতে মরার হার, সামনে একটা বেদির ওপর পড়ে আছে একটা মানুষের শরীর, তার পাশেই পড়ে আছে একটা খড়গ। কিছু সময় পর ওই অটোওয়ালা খড়গটা তুলে নেয়। ওই লোকটার গলা কাটতে যাবে, এমন সময় সবাই ঘিরে ফেলে তাকে। তারা বুঝে ফেলে যে মাঝে মাঝে এই জন্যই এলাকা থেকে লোক অদৃশ্য হয়ে যায়। যে লোকগুলো গিয়েছিল তাদের মধ্যে কেউ কেউ এইভাবেই নিজের মানুষকে হারিয়েছে। তাই রাগে অন্ধ হয়ে তাই সবাই মিলে ওইখানেই সেই অটোওয়ালা প্রেতসাধককে পিটিয়ে মেরে ফেলে। তারপর ওই জঙ্গলে তাকে কবর দেয়। কিন্তু তারপর থেকে বিপদ আরও বেড়ে যায়। ও ছিল শয়তানের সাধক, তাই ওর মৃত্যুর পরেও ওর আত্মার মুক্তি হয়নি। ওর আত্মা শয়তানের গোলাম হয়েই থেকে যায়। তাই প্রতি বছর ওই একই দিনে সে কবর খুঁড়ে পৃথিবীতে আসে, আবার শুরু করে শয়তানের সাধনা। ছলে বলে মানুষকে টেনে নিয়ে যায় সেই জঙ্গলে, আগুনের কুণ্ড জ্বালায়, জীবন্ত মানুষকে আহুতি দেয় সেই আগুনে। কিন্তু সেই আগুন যদি একবার নিভে যায় তাহলেই সব পণ্ড হয়ে যায়। আপনি কি করে বাঁচলেন বলুন তো? ওর হাত থেকে তো মুক্তি পাওয়া অত সোজা কথা নয়। কেন, বৃষ্টি হলো যে, ওই বৃষ্টিতেই তো আগুন নিভে গেল। বৃষ্টি? কোথায় বৃষ্টি? বৃষ্টি হয়নি তো। না না, হয়েছিল, সেই সময় হঠাৎ একটু হয়েছিল, কিন্তু আমি দৌড়ে সেখান থেকে পালিয়ে আসবার পরে বৃষ্টি আর কোথাও দেখিনি। তাহলে তো বলতে হয় আপনাকে বাঁচানোর জন্য ঈশ্বর এক মুহূর্তের জন্য বৃষ্টি নামিয়েছিল। ঈশ্বর বৃষ্টি নামিয়েছিল নাকি? ওং জটাজুট সমযুক্তম অর্ধেন্দু কৃত শেখরম লোচো নৌত্রয় সংযুক্তম পূর্ণেন্দু সদিশাননম অদশী পুষ্প বর্ণাভ্যাং শুক্লতিষ্ঠাং সুলোচনম।